মুশফিকুর রহিম আর লিটন দাসের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে সিলেট টেস্টের লাগাম এখন বাংলাদেশের হাতে। অঘটন না ঘটলে যে বাংলাদেশের ম্যাচ জেতা কেবলই সময়ের অপেক্ষা। পাকিস্তানও সেটা ভালো করেই জানে, তাই তো অসহায়ত্ব মেনে নিয়ে স্রেফ ব্যবধান কমানো ছাড়া আর কোনো পথ খোলা নেই সফরকারীদের সামনে। 110 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। বড় রান তুলতে হবে এই হিসাব মাথায় নিয়ে সকাল শুরু করেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে। তবে 15 রানেই জবনিকা পতন ঘটে শান্তর, আর এরপরে শুরু হয় বাংলাদেশের ছড়ি ঘোরানো। লিটন দাসকে সাথে নিয়ে উইকেটে জমে যান মুশফিক। পাকিস্তানের বোলাররা অসহায় চেয়ে দেখেছে এই জুটির দাপট। 123 রান আসে এখান থেকেই। প্রথম ইনিংসে শতক হাঁকা 70 রানের অনবদ্য নক। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। বাংলাদেশ মোমেন্টাম পেয়ে যায় ওখানেই। পাকিস্তানও বুঝে যায় একটু একটু করে হাতছাড়া হয়ে যাচ্ছে ম্যাচ, কিন্তু কিছুই করার ছিল না, কেননা উইকেটে দাঁড়িয়ে শাসকের ভূমিকায় তখন মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট ক্যারিয়ারের 14তম শতকটি আদায় করেছেন, খেলেছেন 137 রানের ইনিংস। শেষমেশ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে 390 রান, আর তাতেই পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 437 রানের। আলোক স্বল্পতার কারণে 2 ওভার ব্যাট করেই দিন শেষ করতে হয় পাকিস্তানকে। তাতে অবশ্য রানের খাতা খুলতে পারেনি তারা। হাতে আছে 2 দিন, জিততে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে পাকিস্তানের। কোনো অঘটন যদি না ঘটে তবে এই রান টপকানো রীতিমতো দুঃসাধ্য পাকিস্তানের জন্য। প্রত্যাহ কাব্য, খেলা 71।